চলুন আজ আমরা একটা দারুণ মিষ্টি গল্প শুনি। প্রিয়ম আর প্রীতেশ নামের দুই যমজ ভাইয়ের গল্প। ওদের এই কাহিনীটা শুনতে শুনতে হাসির আসল মানে আর এর ক্ষমতা যে ঠিক কতটা তা নিয়ে হয়তো আমরা নতুন করে ভাবার একটা সুযোগ পাব। তো আমাদের গল্পের একেবারে কেন্দ্রে আছে এই দুই যমজ ভাই প্রিয়ম এবং প্রীতেশ। ওরা দেখতে একদম একরকম হলেও কি জানেন, ওদের দুজনের স্বভাব কিন্তু ছিল একেবারে আলাদা, মানে যাকে বলে দুই মেরুর বাসিন্দা। যেমন ধরুন প্রিয়ম, ও ছিল ভীষণ চঞ্চল আর সারাক্ষণ মজা করতে ভালোবাসত। আর ঠিক ওর উল্টো দিকে ছিল প্রীতেশ, খুবই শান্ত আর বিচক্ষণ। ওদের এই দুই রকমের ব্যক্তিত্বই কিন্তু গল্পটাকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে। গল্পের মোড়টা কিন্তু ঠিক তখনই ঘুরে গেল যখন ওদের স্কুলে একটা দারুণ মজার চ্যালেঞ্জের কথা ঘোষণা করা হলো। আর এই চ্যালেঞ্জটাই দুই ভাইয়ের সামনে একটা নতুন পরীক্ষা নিয়ে হাজির হলো। ব্যাপারটা কি ছিল জানেন? স্কুলে একটা হাসির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আর নিয়মটাও ছিল খুব সোজা। যে প্রতিযোগী দর্শকদের সবচেয়ে বেশি হাসাতে পারবে সেই হবে বিজয়ী। এই ঘোষণার পর থেকেই আমাদের গল্পের আসল মজাটা শুরু হয়। প্রতিযোগিতার কথা শোনার সাথে সাথেই তো প্রিয়ম একেবারে আত্মবিশ্বাসে টকবক করতে লাগল। ওর চঞ্চল স্বভাব যেমনটা হয় আর কি, ও বলে ফেলল, আমি এমন যোগ বলবো সবাই গড়াগড়ি খাবে। ওর কাছে তখন জেতাটাই ছিল আসল লক্ষ্য। কিন্তু প্রীতেশের ভাবনাটা ছিল একদম অন্যরকম। ওর শান্ত আর বুদ্ধিমান স্বভাব অনুযায়ী ও ভাবছিল যে শুধু যোগ বললেই তো হবে না, আসল মজা তো সেটাই যা কাউকে কষ্ট দেয় না। এখানেই দুই ভাইয়ের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্যটা একদম স্পষ্ট হয়ে ওঠে, তাই না? তো চলুন এবার সোজা চলে যাই প্রতিযোগিতার মঞ্চে। এখানেই পরীক্ষা হবে হাসির এই দুটো আলাদা চিন্তাধারার। দেখা যাক কার ভাবনা শেষ পর্যন্ত দর্শকদের মন জয় করতে পারে। প্রথমে মঞ্চে এলো প্রিয়ম। ও এসে মজার মুখভঙ্গি করল আর একটা ছোট্ট যোগ বলল, আর তাতেই সবাই হো হো করে হেসে উঠল। এরপর এলো প্রীতেশ। ওর স্বভাব মতোই নিজের একটা ভুলের থেকে শিক্ষা নেবার মজার গল্প বলল। আর অবাক করা ব্যাপার হলো, দুজনের পারফরম্যান্সেই দর্শকরা কিন্তু মন খুলে হাসল। দুজনেই যখন দর্শকদের হাসাতে এতটা সফল, তখন তো ফলাফল ঘোষণার মুহূর্তটা আরও জমজমাট হয়ে উঠল। সবার মনে তখন একটাই প্রশ্ন ঘুরছে, তাহলে এই প্রতিযোগিতার আসল বিজয়ীটা কে? হ্যাঁ, সেই প্রশ্নটাই, বিজয়ী কে? প্রিয়মের চঞ্চলতা নাকি প্রীতেশের বুদ্ধিমত্তা? কে জিতবে শেষ পর্যন্ত? আর ফলাফলটা ছিল সত্যিই সবাইকে অবাক করে দেবার মতো। বিচারক যখন ঘোষণা করলেন, সবাই শুনল এই প্রতিযোগিতার বিজয়ী একজন নয়, বিজয়ী হয়েছে দুজনেই। ওদের শিক্ষক মশাই তখন এর কারণটা বুঝিয়ে দিলেন। তিনি বললেন, তোমরা দুজনেই বিজয়ী, কারণ তোমরা শুধু মানুষকে হাসাওনি, হাসির মধ্যে দিয়ে একটা খুব ভালো বার্তাও পৌঁছে দিয়েছ। আর এটাই ওদেরকে সবার থেকে আলাদা করে দিয়েছিল। প্রতিযোগিতার শেষে গল্পটা আবার বাড়িতে ফিরে এলো। সেখানে পুরো পরিবার একসাথে বসে দিনের অভিজ্ঞতা আর হাসির আসল মানেটা কি তা নিয়ে কথা বলছিল। ওদের বাবা তখন একটা খুব দামি কথা মনে করিয়ে দিলেন। বললেন, মনে রেখো, হাসি এমন একটা জিনিস যা মানুষকে একে অপরের আরও কাছে নিয়ে আসে, সম্পর্কগুলোকে আরও মজবুত করে তোলে। প্রীতেশও তখন তার নিজের বিশ্বাসটার কথা আবার বলল। ওর মতে হাসির আসল উদ্দেশ্য তো আনন্দ দেওয়া, কাউকে ছোট করা বা মনে আঘাত দেওয়া নয়। আর ঠিক এই জায়গাতেই আমরা প্রিয়মের মধ্যে একটা বড় পরিবর্তন দেখতে পাই। ও তার ভাইয়ের কথায় সাই দিয়ে মেনে নিল যে হ্যাঁ, আসল মজা তো একা হাসানোতে নেই, আসল মজা তখনই হয় যখন সবাই মিলে একসাথে খুশি হয়। আর এভাবেই প্রিয়ম আর প্রীতেশের গল্পটা একটা দারুণ সুন্দর বার্তা দিয়ে শেষ হয়। হাসি আসলেই একটা অমূল্য উপহার, কিন্তু সেটার সার্থকতা তো তখনই যখন সেটা ভালোবাসা আর সহানুভূতির সাথে সবার সাথে ভাগ করে নেওয়া হয়। এটাই হয়তো হাসির আসল শক্তি।